নমস্কার বন্ধুরা, রমাস ভিলেজ লাইফস্টাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেশি মুরগির ডিম কষা কষা করে রান্না করে দেখাবো, যেটা খেতে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন এবার রান্নাটা করে নেওয়া যাক। তো দেখুন, এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ডিমটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এতে করে ডিমটা ছাড়াতে কিন্তু খুব সুবিধা হবে, ডিমটা কষার সঙ্গে উঠে আসবে না। তো চলুন এগুলোকে এবার সেদ্ধতে বসিয়ে দেব। তো দেখুন, গ্যাসটাকে আমি জ্বালিয়ে ডিম সেদ্ধ হতে বসিয়ে দিলাম। ডিমটাকে এবার ভালোভাবে সেদ্ধ করে নেব। তো দেখুন, এখানে ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে সেদ্ধ করে নেব। আগের থেকেই আমি আলুগুলোকে কেটে নিয়েছিলাম। এবার আলুগুলোকে 90% মতো সেদ্ধ করে নেব। তো চলুন বন্ধুরা, এই ফাঁকে মশলাগুলোকে গুছিয়ে নেওয়া যাক। তো দেখুন, এখানে আমি মশলাগুলোকে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো লঙ্কা, একটা টমেটো কুচি, পরিমাণ মতো আদা এবং একটা গোটা রসুন। তো চলুন এবার এগুলোকে ভালোভাবে বেটে নেওয়া যাক। তো দেখুন, এখানে বাটার জন্য আমি 1 চা চামচ মতো জিরে নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে বেটে নিতে হবে। আর বন্ধুরা, আমরা পাটায় বাটা মশলা খেতেই ভালোবাসি। এই পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে খাবারটাও অনেক বেশি সুস্বাদু হয়। তো দেখুন, মশলাটা খুব ভালোভাবে বেটে নেওয়া হচ্ছে। তো দেখুন, সমস্ত মশলা কিন্তু ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার দেখুন, এদিকে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আলুগুলোকে এবার নামিয়ে নিয়েছি। ডিমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, ডিমের গায়ে কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে দিতে পারেন। এতে করে নুন ঝালটা খুব ভালোভাবে যাবে, খেতে ভালো লাগবে। এখানে দেখুন, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এরপর ডিমগুলোকে সামান্য হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখুন, সুন্দরভাবে মেখে নিচ্ছি। মাখানো আমার হয়ে গেছে। এদিকে দেখুন, তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখুন, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। তো ডিমগুলোকে তুলে নিয়েছি। এদিকে দেখুন, কড়াইতে আমি সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। আর আমি এইভাবেই আলুটা ভাজতে ভালোবাসি, এতে করে আলুর কালারটা খুব সুন্দর আসে। তো দেখুন, আলুটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আলুর কালারটা কতটা সুন্দর এসেছে। তো দেখুন, সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিচ্ছি একটা গোটা পাকা লঙ্কা, একটা তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ এবং একটা লবঙ্গ এবং সামান্য জিরে দিয়ে দিলাম। এবং মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং এটাকেও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। পেঁয়াজটা হয়ে যাওয়ার পর এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে রসুন বাটাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন, সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম। আদাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুর সঙ্গে। এবার দেখুন, জিরাটা দিয়ে দিলাম। জিরেটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে পরপর সমস্ত মশলা যদি দিয়ে মেশানো হয়, ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো আসে। তো দেখুন, এরপর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন, আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো লঙ্কা আর স্বাদ মতো লবণ এবং সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন, প্রায় তেল ছেড়ে দিয়েছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন, ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই সময়
ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব। ডিম দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সুন্দর করে আলু ডিমের সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। আর বন্ধুরা দেখতে পেলেন মশলাটা কিন্তু আমি একবারে দিইনি, পরপর সুন্দরভাবে দিয়ে ভেজে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং ডিম আলুর সঙ্গেও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে করে রান্নার টেস্টটা অনেক ভালো আসবে। তো দেখুন সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখুন আমি কিন্তু খুব বেশি জল দিইনি, কেননা রান্নাটা কষা কষা হবে, এই জন্য। তো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবেন। এবার আমি ঢেকে দিচ্ছি, 7 থেকে 8 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখুন ঢাকনাটা আমি তুললাম, দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবং আগের থেকে ঝোলটা অনেকটা কমেও এসেছে। তো বন্ধুরা তরকারিটাকে আরেকটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে গোটা গরম মশলা আমি আগের থেকে বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে গোটা গরম মশলাটাই দেওয়ার, তাহলে তরকারির টেস্টটা অনেক ভালো আসবে। তো দেখুন এখানে আমি আর একটু সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে, কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে বন্ধুরা। তো আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, মাংসের স্বাদকেও হার মানাবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আর বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো আসছি, ধন্যবাদ।